আমরা শনিবার দিন মানে হচ্ছে তোমার 25 তারিখে আমরা আবার গুরুদেবের আশ্রমে গেছিলাম। রিঙ্কুদিরা এসেছিলো, আমার ননদ, আমরা সবাই মিলে গেছিলাম গুরুদেবের আশ্রমে। প্রথমে আমরা গুরুদেবের আশ্রমে গিয়ে সেই আমাদের গুরুদেবকে মোমবাতি ধূপকাঠি ধরিয়ে একটু জায়গাটা দেখে থেকে তারপর আমরা তপোবন আশ্রমে গেছিলাম। যেই তপোবন আশ্রমটা আমরা একবার গেছিলাম তোমাদের শেয়ার করেছিলাম, যেটা উদ্বোধন হয়নি, তো সেখানে এসেছি আমরা। দেখো আশ্রমটা কত সুন্দর করেছে, মানে আমাদের তো খুবই ভালো লেগেছে। দেখো পুরো আশ্রমটাই তোমাদের আমরা ঘুরে ঘুরে দেখো। এখন আমরা যাইনি, এখন আমরা বাঁকুড়া কুস্থলিয়াতেই আছি। আগে আমাদের গুরুদেবকে মোমবাতি ধূপকাঠি ধরিয়ে দেখিয়ে তারপর আমরা তপোবন আশ্রমে যাব। এখন অবধি যাইনি, এখন চলে এসেছি আমরা। এবার দেখো তোমাদের পুরো আশ্রমটা আমরা দেখাবো। আর এইটা মানে অনেকটা জায়গার ওপর আছে, 5 একর জায়গার ওপরে এই আশ্রমটা হয়েছে। দেখো আশ্রমটা খালি আমাদের মন্দিরটা দেখো কত সুন্দর হয়েছে, আর গুরুদেবের যে ওম বিগ্রহটা সেটাও দেখো কত সুন্দর হয়েছে। এটা সেই সময় আমাদের দেখা হয়নি, কেননা সেই সময় দরজাটা বন্ধ ছিল, যেহেতু উদ্বোধন হয়নি। তো এবার আমরা গেছি। আশ্রমে মন্দিরটাতে আমরা কিছুক্ষণ বসছিলাম, সেখানেও প্রায় আমরা আধ ঘন্টার ওপরেই ছিলাম। যিনি মানে এই মন্দিরে দায়িত্বে আছে তিনিই আমাদের সেখানে নিয়ে গেছিলেন। আমরা কিছুক্ষণ বসেছিলাম, আমাদের খুবই ভালো লাগছিলো, মানে এত সুন্দর, মানে দেখে আমরা মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর করেছে মন্দিরটা, মন্দির বা আশ্রম যেটাই বলতে পারো। এই যে যিনি আমাদের দায়িত্বে আছে তিনি কিছুক্ষণ ঠাকুরের কাছে বসে ছিলেন, গুরুদেবের কাছে। তারপর আমার কাছে ফটো ক্লিক করলাম। আর সেদিনকে তো মানে প্রচণ্ড গরম ছিল, মানে রেমাল যেদিনকে হবে তার আগের দিনের কথা বলছি, সেদিনকে যে কী পরিমাণে গরম ছিল তোমরা তো সেটা সবাই জানো। তো বাইরে এতটাই রোদ, আমরা মানে যেতে পারছি না, তাও তোমাদের চারপাশে দেখাচ্ছি। দেখো গাছে কত আম হয়েছে, সমস্ত কিছুটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। খুব মানে প্রচণ্ড রোদ ছিল। আর এই যে এখানে একটা ঘরে আসবো, সেটা হচ্ছে তোমার মৌন ঘর, মানে সেখানটায় মোবাইল নিয়ে যাওয়াও নিষিদ্ধ। দেখো তোমাদের আমি দেখাচ্ছি ঘরটা। এখানটা কোনো কথা বলা যাবে না, চুপচাপ সাইলেন্ট থাকতে হবে একদম, মোবাইল নিয়ে ঢোকা যাবে না। তারপরে এখানে একটা দোতলা রুম আছে, যেখানটা যখন সবাই আসবে, ভক্তরা আসবে, তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া গুরুদেবের একটা আশ্রম রুম করা আছে, সমস্তটা পুরো নিট অ্যান্ড ক্লিন, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তারপর চলে এসেছি আমাদের আশ্রমে, সেখানে গুরুদেবকে প্রসাদ দেওয়া হয়েছে। আগে সেই প্রসাদটা আমরা খেয়েছি, তারপর আমরা প্রসাদ খেয়ে তারপর আমাদের যে দায়িত্বে আছে তাকে কিছু কথাবার্তা, তার সঙ্গে আমরা কিছু কথাবার্তা বললাম, যা আমাদের জানানোর থাকে গুরুদেবকে সেটা বললাম। বলে তারপর আমরা একটু পরেই প্রসাদ গ্রহণ করতে বসবো। এখানে তো আমরা সবাই অনেকক্ষণ ধরেই কথাবার্তা বললাম। তারপরে যে প্রসাদ গ্রহণ করতে বসেছি, করে তারপরে আবার কিছুক্ষণ রেস্ট করলাম আমাদের আশ্রমে কুস্থলিয়া, বাঁকুড়া কুস্থলিয়া। কিছুক্ষণ রেস্ট করলাম, খাওয়া দাওয়া হয়ে গিয়ে কিছুক্ষণ রেস্ট করছি, তারপর বাড়ি ফিরে আসবো। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।